নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 18ই আগস্ট 2025, সোমবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 15 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 6 মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র দুপুর 2টো বেজে 40 মিনিট পর্যন্ত বৃষ রাশিতে এবং তারপর মিথুন রাশিতে গোচর করবে। আজ ভোর 3টে বেজে 17 মিনিট অবধি চন্দ্র রোহিণী নক্ষত্রে গোচর করবে, তারপর মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। এই মৃগশিরা নক্ষত্রের দুটি পদ আছে বৃষ রাশিতে এবং দুটি পদ আছে মিথুন রাশিতে। তো এই মৃগশিরা নক্ষত্রে আজকে চন্দ্র ভোর 3টে বেজে 17 মিনিটে প্রবেশ করবে এবং মৃগশিরা নক্ষত্র ও বৃষ রাশিতে থাকবে 2টো বেজে 40 মিনিট পর্যন্ত। তারপর চলে আসবে মৃগশিরা নক্ষত্র মিথুন রাশিতে। মিথুন রাশিতে এসে চন্দ্র সংযুক্ত হবে শুক্র এবং বৃহস্পতির সাথে। আমরা জানি পুনর্বসু নক্ষত্রে শুক্র এবং বৃহস্পতি সংযুক্ত হয়েছে। তো এই সংযুক্তির মধ্যে যখন চন্দ্র আসবে তখন কিন্তু এই যে দুটি শুভ গ্রহ, দুটি গুরু এক স্থানে আছে, তারা কিন্তু আজ কিছু শুভ ফল দিতে আরম্ভ করবে। তো আজকে সারাদিনটা কীরকম যাবে সেটা এবার আমরা রাশি এবং লগ্ন অনুযায়ী দেখে নেব। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয় ও তৃতীয়ভাবে গোচর করছে। আর্থিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার জন্য একটা ভালো গাইডেন্স আজ আপনি কোনোভাবে পেতে পারেন। আধ্যাত্মিক চেতনা সম্পন্ন এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে যে কোনো বিষয়ে আপনি যদি আজ পরামর্শ করেন তাহলে সঠিক পরামর্শ লাভ করতে পারেন। কোনো সৃজনশীল কাজ বা লেখালেখির ক্ষেত্রে আপনি খুব ভালো কিছু সৃষ্টি করতে পারেন। শৈল্পিক কাজেও আপনি ভালো উন্নতি করবেন। আপনার ওভারঅল সাহস এবং ওভারঅল যে ব্যক্তিত্ব, নিজেকে পাবলিকের কাছে প্রেজেন্ট করা, নিজের কথাটাকে বলা, সেইটার মধ্যে যে কনফিডেন্সটা লাগে সেক্ষেত্রে একটা সুন্দর বৃদ্ধি আপনি দেখতে পাবেন। তবে হ্যাঁ, বাড়িতে কোনো অপ্রাসঙ্গিক ঝগড়া ঝামেলা কিন্তু আপনাকে আজ এড়িয়ে চলতে হবে। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার রাশিতে বা লগ্নে এবং আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে। তো দীর্ঘদিন ধরে আপনার পারিবারিক বা সাংসারিক কোনো অশান্তি যদি চলে তো সেটা থেকে মুক্তির কোনো রাস্তা আজ আপনি পাবেন। পারিবারিক কোনো শুভ ঘটনার ইঙ্গিত আজ আছে। ইনভেস্টমেন্ট থেকে কোনো রকম লাভ আপনার হতে পারে। আপনার সন্তানদের স্বাস্থ্যের বিশেষ যত্ন আপনাকে কিন্তু আজ নিতে হবে। বাড়িতে আধ্যাত্মিক বিষয়ক কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। নিয়মিত ঈশ্বর চিন্তা আপনার জীবনে শুভতা নিয়ে আসবে। আপনার বাচন শক্তি এবং সঙ্গীতের মাধ্যমে আপনি মানুষের নজর কাড়বেন এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে এবং পরে আপনার লগ্নে বা রাশিতে গোচর করছে। আপনার সাবকনসিয়াস মাইন্ডের ভয় ভীতিগুলো খুব সাহস এবং বুদ্ধিমত্তার সাথে আপনি নিজেই কিন্তু ডিল করবেন। কোনো এক্সপেরিয়েন্স বা প্রফেশনাল স্থানে, অর্থাৎ যারা কাউন্সিলর, যারা প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট, তাদের কাছে নিজের পুরনো ট্রমা যদি আপনি রিলিজ করেন, তাদের কাছে গিয়ে যদি নিজের মনের কথাগুলো খুলে বলেন, তাহলে অটোমেটিক কিন্তু সেটা হিল হয়ে যাবে। এখন আমরা বড্ড বেশি একা এবং বোকা একটা লাইফ কাটাচ্ছি। আমাদের ব্যক্তিগত মনের কষ্টগুলো মন খুলে বলার মতো মানুষও কিন্তু খুব একটা আমরা পাই না। ফলে অনেক চাপা দুঃখ এবং ইমোশন আমাদের মনের মধ্যে চাপা থেকে আমাদের নানা রকম মানসিক একটা ব্লকেজ তৈরি করে, যেটা আমাদের জীবনে প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করে। সেই ধরনের ব্লকেজ থেকে আজকে কোনোভাবে আপনি হিল করার একটা চেষ্টা করতে পারেন। বিদেশে কেরিয়ার বা উচ্চশিক্ষার চেষ্টা কিন্তু আপনার সফল হতে পারে। বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা সফল হতে পারে। কমিউনিকেশন একটু নম্র রাখলে যে কোনো কাজ আপনি সহজে সম্পন্ন করতে পারবেন। কিন্তু যেহেতু রবি কেতু আপনার তৃতীয়ভাবে আছে, আপনার কমিউনিকেশনের মধ্যে ফায়ারি এনার্জি বেশি থাকবে এবং মানুষের ভুল বোঝার একটা প্রবণতা থাকবে। তাই এই বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে আপনাকে। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশ ও দ্বাদশভাবে গোচর করছে। আপনার গুপ্ত শত্রুরা আজ কিন্তু একটু অ্যাক্টিভ থাকবে, তবে আপনি খুব ভালোভাবে তাদের সাথে কিন্তু ডিল করবেন নিজের বুদ্ধিমত্তার সাথে এবং কোনো জ্ঞানী ব্যক্তির সাহায্য এক্ষেত্রে আপনি পাবেন। আপনার নিজের ইনটিউশন থাকবে সবথেকে বেশি হেল্পফুল এই বিষয়ে। আপনার ইনটিউশন আজ খুব অ্যাক্টিভ থাকবে। আপনার কথাবার্তা একদম স্পষ্ট ও মৃদু রাখবেন, নচেত কিন্তু আপনাকে সবাই ভুল বুঝতে পারে। যেহেতু দ্বিতীয়ভাবে
রবি এবং কেতুর একটা সংযোগ তৈরি হচ্ছে। আপনার পরিবারের মধ্যে ইগো সম্পর্কিত কোনো অশান্তি কিন্তু সৃষ্টি হতে পারে। কাউকে হার্ট করে কথা বলা থেকে বিরত থাকুন এবং সকলের মধ্যেই একটা পজিটিভ একটা ভালোবাসার এনার্জি রাখার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত প্রফেশনাল গাইডেন্স নেওয়ার পরে তবেই কিন্তু নেবেন। নিজের থেকে কোনো রকম ফাটকা ইনভেস্টমেন্টের দিকে যাবেন না। পরের রাশি সিংহ রাশি। চন্দ্র আপনার দশমভাবে ও একাদশভাবে গোচর করছে। কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনি নিতে পারেন এবং সেই কারণে আপনার ইনকামের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ বৃদ্ধি দেখা যাবে। বৈবাহিক কোনো কথাবার্তা, বিশেষ করে যদি ট্র্যাডিশনাল অ্যারেঞ্জ ম্যারেজ হয় তবে সেক্ষেত্রে কোনো ভালো সুযোগ আসতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কোনো ভালো শুভ ঘটনার ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনারশিপের ব্যবসায় আপনি লাভের মুখ দেখবেন। আপনার অর্থপ্রতি কিন্তু দ্বাদশভাবে গোচর করছে, তাই এই সময় শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ করে শিশুদের উন্নতির জন্য যদি কিছু ডোনেট করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার নিজেরও আর্থিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে একটা উন্নতি আপনি ঘটতে দেখবেন। তাই কিছুটা অর্থ, যতটুকু আপনার সামর্থ্য, কিছুটা অর্থ ডোনেট করার চেষ্টা করুন। পরের রাশি কন্যা রাশি। চন্দ্র আপনার নবম ও একাদশভাবে গোচর করছে। ব্যবসায়িক সূত্রে বা কর্মসূত্রে কোনো দূরস্থানে ভ্রমণ কিন্তু আপনার হতে পারে, আর সেই ভ্রমণের মাধ্যমে কিন্তু আপনি কোনো ভালো সুযোগ পেতে পারেন বা ভালো কোনো অ্যাচিভমেন্ট আপনার জীবনে আসতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো নতুন সুযোগ এবং গুরু বা মেন্টরের সাহায্য একই সঙ্গে আপনি কিন্তু পেতে পারেন। বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ বা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা, এই ধরনের যোগ কিন্তু তৈরি হচ্ছে। তাই এইরকম যদি কোনো অপরচুনিটি আপনার লাইফে আসার থাকে তো সেটা এই সময় আসবে। আপনি একটু ওপেন থাকুন এবং সব দিকে একটু খোঁজ খবর রাখুন। শারীরিক সুস্থতার দিকে কিন্তু বিশেষ খেয়াল আপনাকে রাখতেই হবে, কারণ আপনার লগ্নে মঙ্গল গোচর করছে এবং বক্রী শনি দ্বারা দৃষ্ট হচ্ছে। তো অবশ্যই একটু নিয়মিত শরীরচর্চা করা, অন্তত একটুখানি হাঁটা, যোগা, প্রাণায়াম এবং খাওয়া দাওয়াটা ঠিকঠাক করা, এইটার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি তুলা রাশি। তুলা রাশি। চন্দ্র আপনার অষ্টম ও নবমভাবে গোচর করছে। আপনি রিসার্চ বা ইনভেস্টিগেশন সংক্রান্ত কাজে যদি থাকেন তবে সেক্ষেত্রে আপনি খুব ভালো সাফল্য আজকে লাভ করতে পারেন। আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো নতুন সুযোগ পেতে পারেন এবং আপনার গুরু বা মেন্টর যিনি থাকবেন তিনি আপনাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করবেন, সাহায্য করবেন। কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে জীবনে কোনো ভালো সুযোগ আসতে পারে। আপনি ধর্মীয় ক্ষেত্রে কোনো রকম বিতর্কিত মন্তব্য করা থেকে কিন্তু বিরত থাকবেন, নইলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। কারণ আপনার দ্বাদশ এবং ষষ্ঠে শনি মঙ্গল যোগটা তৈরি হচ্ছে এবং আপনার অষ্টম এবং নবমভাবে আজ চন্দ্রের গোচর হচ্ছে। তো কোথাও না কোথাও ধর্মীয় কমেন্ট যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকে লিটিগেশন বা ঝগড়া, ঝামেলা, শত্রুতা এইগুলোর সম্মুখীন হতে হবে। আর কিছু না হলে গুপ্ত শত্রু আপনার তৈরি হয়ে যাবে, যে কেউ আপনার ওপর রাগ পুষে রাখলো এবং পরে সঠিক সময়ে সেটা আপনার উপর তুলে নিল। এই ধরনের সমস্যাও কিন্তু হতে পারে। তাই বেটার হবে ধর্মীয় ব্যাপারে কমেন্ট করবেন না। কেউ আপনাকে উস্কালেও আপনি সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ আপনার ধর্ম আপনার ধর্ম কোনো থার্ড পার্সনের সার্টিফিকেটের মুখাপেক্ষিত নয়। তো এই ব্যাপারটা একটু মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে ডিল করবেন। সব কিছু মেনে নিতেও আমি বলছি না, কিন্তু ডিল যেটা করবেন সেটা আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে করবেন। তো চলে আসি পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তম ও অষ্টমভাবে গোচর করছে। আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ভালো লাভ বা অর্থপ্রাপ্তির সুযোগ পাবেন আজকে। হঠাৎ কোনো সুযোগ আপনার কাছে কিন্তু চলে আসতে পারে। উত্তরাধিকার সূত্রেও কিছু পেতে পারেন। ওভারঅল ফাটকা, ইন্স্যুরেন্স বা উত্তরাধিকারের মাধ্যমে আর্থিক অবস্থার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি আপনি আর্থিক ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে দিয়ে, মন্দার মধ্যে দিয়ে চলে থাকেন এবং টাকা বিভিন্ন জায়গায় আটকে থাকে, এই যে শুক্র বৃহস্পতির সাথে চন্দ্র গোচর করছে, তো এইটার ফলে অষ্টমভাবে যে আপনার স্ট্যাগন্যান্ট এনার্জি সেটা খানিকটা কেটে যাবে। কোনো হঠাৎ আসা শুভতা আপনার পারিবারিক আনন্দের কারক হবে। ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে উন্নতির সূচনা হবে। দাম্পত্য ক্ষেত্রে বা শ্বশুরবাড়ির ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলে তবে সেটা কিন্তু আপনার সমাধানের দিকে এগোবে। এই বিষয়ে আপনি একটু পজিটিভ থাকতে পারেন। তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবনে যদি আজ নেওয়ার থাকে অবশ্যই কোনো প্রফেশনাল গাইডেন্স নেবেন বা কারোর সঙ্গে পরামর্শ করে নেবেন। যার কাছ থেকে পরামর্শ করা যায়, পরামর্শ তো সবার সাথে করা যায় না, কারণ সবার মধ্যে সেই প্রজ্ঞাটা থাকে না। তো সেরকম জ্ঞানী কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করুন।
চলে আসি পরের রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার ষষ্ঠভাবে ও সপ্তমভাবে গোচর করছে। তো আজ আপনি একটু কর্মব্যস্ত অনুভব করবেন। আপনার কাজের চাপ যেন একটু বেশি থাকবে। তবে দিন শেষ হতে, হতে আপনি নিজের সমস্ত কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করবেন। আপনি যদি কোনো চাকরির চেষ্টা করেন বা কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি যোগদান করেন, তবে সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের একটা সম্ভাবনা কিন্তু ভালো রকমভাবে তৈরি হচ্ছে। আপনার বৈবাহিক কোনো কথা যদি আপনি বলতে চান, তবে সেক্ষেত্রে দিনের দ্বিতীয় ভাগটি কিন্তু বেশি ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আপনি পেতে পারেন। রিসার্চ সংক্রান্ত বিষয়ে কোনো গুরু বা মেন্টরের পরামর্শ পাবেন এবং পজিটিভ কিছু আপনার জীবনে ঘটতে পারে যদি আপনি রিসার্চ বা ইনভেস্টিগেশন সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকেন। তবে আপনার ব্যক্তিগত চার্টে যদি রবি দুর্বল থাকে বা কোনো শত্রু গ্রহর দশা মহাদশা চলে, তবে সেক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে আপনার যে গুরু বা মেন্টর বা বস বা এমনকি আপনার পিতা, তাদের সাথে আপনার সম্পর্কটা একটু ইগো ক্ল্যাশের জন্য খারাপের দিকে গিয়ে আপনার সুযোগটা বরং হাতছাড়া হয়ে যাচ্ছে। এইরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তো এই বিষয়টাই কেয়ারফুল থাকবেন, কারণ সেটা কিছুটা আপনার চার্টের উপরে কিন্তু নির্ভর করে। তো চলে আসি পরের রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার পঞ্চম ও ষষ্ঠভাবে গোচর করছে। আপনার সন্তানের স্বাস্থ্যের এবং ওভারঅল তাদের জীবনে একটা উন্নতির সূচনা ঘটতে দেখবেন। কোনো ঋণের চেষ্টা যদি করে থাকেন বহুদিন ধরে, তবে তা এবার অ্যাপ্রুভ হয়ে যাবে, পেয়ে যাবেন। চাকরির চেষ্টা করলে কোনো সুযোগ আজকে আপনার কাছে আউট অফ দ্য ব্লু চলে আসতে পারে। একটা প্রচণ্ড লাকের সাপোর্ট আপনি পেতে পারেন। তবে আর যদি আপনি কোনো লাইফস্টাইল চেঞ্জের পরিকল্পনা করেন এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কোনো রোগ থেকে আপনি মুক্তির চেষ্টা করেন, সাপোজ আপনার ওবেসিটি আছে বা ডায়াবেটিস আছে বা কোলেস্টেরল আছে, আপনি সেটা থেকে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে পরিবর্তন আনতে চাইছেন এবং ওভারঅল সুস্থ জীবনের দিকে এগোতে চাইছেন। তো সেই রকম একটা যদি কিছু আজ শুরু করেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা আছে এবং আপনি সঠিক গাইডেন্স পাবেন সেটা করার জন্য। তবে আপনি যদি শরীরকে অযত্ন করেন, শরীরের প্রতি অনীহা করেন, তবে কিন্তু আপনার ষষ্ঠ ভাব ভীষণভাবে অ্যাক্টিভ থাকছে। আপনার শরীরে নানা রকম রোগভোগ কিন্তু আবার নতুন করে জন্ম নিতে পারে। তো এই বিষয়টা আপনাকেই কেয়ারফুল থাকতে হবে। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কোনো শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার রাস্তা কিন্তু আজ আপনি পেতে পারেন। এবার রাস্তাটা আপনি নেবেন না সেটা আপনার উপর। শিক্ষার্থীদের জন্য খুবই ভালো সময়। যেকোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কিন্তু আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। চলে আসি পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থ ও পঞ্চমভাবে গোচর করছে। আপনার সন্তানদের সাথে এবং পরিবারের সাথে খুব ভালো কিছু সময় আপনি কাটাবেন আপনার বাড়িতে বা কোথাও ভ্রমণও করতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে কোনো স্টেবিলিটি বা ইনকাম বৃদ্ধির রাস্তা আপনি খুঁজে পাবেন এবং আপনার সামাজিক সম্মান নিয়ে যদি কোনো ইনসিকিউরিটি তৈরি হয়ে থাকে এই কয়েকদিনে, তো সেই ইনসিকিউরিটিটা কিন্তু দূর হবে এবং আপনার কনফিডেন্সে একটা বৃদ্ধি দেখা যাবে। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এই সময় হতে পারে। গাড়ি বা বাড়ি সংক্রান্ত কোনো ভালো ডিল আপনি কিন্তু এই সময় পেতে পারেন। তো এই বিষয়ে একটু খোঁজখবর রাখুন। দাম্পত্য জীবনে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেয়ার জন্য আজকের দিনটি ভালো এবং আজকে আপনাকে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন হয়তো নিতে হবে যদি আপনার ব্যক্তিগত চার্ট সেটা সাপোর্ট করে। আর ব্যবসায়িক ক্ষেত্রে আপনার কিন্তু স্টেবিলিটি বৃদ্ধি পাবে। আপনার ইনভেস্টমেন্টের যে রিটার্ন সেটা আপনি বেটার পাবেন এবং আপনার ব্যবসার একটা উন্নতির সূচনা হবে। তো চলে আসি পরের রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে গোচর করছে। আপনার স্ট্রং কমিউনিকেশন এবং মনের চাপ কারোর সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য কোনো থেরাপি বা কোনো স্ট্রেস রিলিজ বা কোনো বন্ধুর সাথে জাস্ট মনের কথা শেয়ার করে নেওয়ার জন্য আপনি কিন্তু অনেকটা বেটার ফিল করবেন। ক্যাজুয়ালি ক্লোজ যে বন্ধুবান্ধব যাদের সঙ্গে সব কথা বলা যায়, মানে জাজ করবে সেই ভয়টা ভীতিটা ছাড়া, ক্লোজ কোনো বন্ধুবান্ধবের সাথে দিনে একটা সময় যদি কথা বলেন, আপনি দেখবেন আপনি অনেকটা বেটার ফিল করছেন। ওইটাও কিন্তু খুব ভালো থেরাপির একটা কাজ করে। তো এরকম কিছু আপনি করতে পারেন। জীবনে একটা বন্ধু অন্তত থাকা দরকার। সবাই খুব একটা মিশুকে হয় না, কেউ ইন্ট্রোভার্ট হয়। কিন্তু একটা জায়গা, একটা বন্ধু জীবনে অন্তত থাকা দরকার যে আপনাকে জাজ করবে না। যার কাছে আপনি আপনার মনের চূড়ান্ত নেগেটিভ ফিলিংসগুলো, যেগুলো নিজের কাছেও স্বীকার করতে অস্বস্তি হয়, অকপটে স্বীকার করে দিতে পারেন এবং সেও সিমিলার জিনিস আপনার সাথে করে। তো এইরকম একটা কানেকশন কিন্তু থাকা দরকার। তো আপনি বেটার ফিল করবেন এরকমভাবে কারোর সাথে কথা বলে। সামাজিক সম্মান ও স্টেবিলিটির ক্ষেত্রে একটা বৃদ্ধি দেখা যাবে। নতুন গাড়ি বা বাড়ি বা প্রপার্টি কেনার একটা সুযোগ আপনি পাবেন। কোনো ভালো প্রপার্টি আপনি এই সময় করার কথা ভাববেন, যেটা আপনার সারা জীবন অ্যাসেট হয়ে থাকবে। আপনার মায়ের স্বাস্থ্যের কিছুটা উন্নতি দেখবেন এবং তার সাথে আপনার সম্পর্কেরও উন্নতি ঘটবে। কিছু ভালো সময় তার সঙ্গে আপনি কাটাতে পারেন এবং আজকে তার কথার মাধ্যমে আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা বা প্রবলেমে সলিউশন কিন্তু আপনি এক নিমেষে পেয়ে যেতে পারেন। তাই তার সাথে একটু কমিউনিকেট করার, একটু সময় কাটানোর চেষ্টা করুন। এই ছিল আজকের আপনার রাশিফল।
তো এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের দিনটি ভালো কাটুক এবং শ্রীবৃদ্ধি হোক এই প্রার্থনা জানিয়ে দেখা হচ্ছে পরের রাশিফল অনুষ্ঠানে। নমস্কার।